হার্ভার্ড, যেমন কেমব্রিজ, যেমন অক্সফোর্ড, দেখেন ওদের পতাকা ছিল নাকি, দেখেন ওদের স্কিন ছিল নাকি, তলিয়ে দেখেন, তাদের কাছে 5 পয়সা দাম নাই এর। তলিয়ে দেখেন, তাহলে কে পশু, কে ছাগল, কে কুকুর শ্রীগাল, কাকে আপনি বুঝাতে চাচ্ছেন? সে কে? দুঃখিত, আপনি কষ্ট নেবেন না, লজ্জা নেবেন, এটাই আমি চাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। ওদের এসব পতাকা চলে না, ওদের এসব স্কিন নেই, তারা এসব খেলোয়াড়ের পোশাক পরে না। জার্সির গায়ে লেখা আছে 40, আমি পিছনে দাঁড়িয়েছি 40 দেখতে দেখতে আমার নামাজ শেষ, সালাত শেষ। কি যে দেখলাম, কি বুঝালেন আপনি এটা আমাকে? সম্মানিত দিনী ভাই, আয়েশা তোমার চাদরটা ঝকমক করছে, এটা সরাও, আমার সালাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা, আপনার 40-71 দেখতে দেখতে আমার সময় শেষ, আপনার ছেলের মাথার চুল দেখতে দেখতে আমার সময় শেষ। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না ইয়ান্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাইল হাজওয়ান না আলে বিন না আলে। আমার উম্মত হয়ে যাবে ওই রূপ যেমন হয়েছে ইহুদি খ্রিস্টান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান আমার উম্মত কৃষ্টি কালচারে হয়ে যাবে তাদের মতো সমান সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তাদের কেউ যদি মায়ের সাথে জেনা করে থাকে ইহুদি খ্রিস্টান, সমান সমান হতে গিয়ে আমার উম্মতেও মায়ের সাথে জেনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। নিচে নামতে 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 এত দূরে নেমে আসলেন, আরেকবার নিচে নামতে নামতে বলছেন, শোনো, লাউ দাখালু জোহরা যাবেন লা দাখালতুমুহ। ইহুদি খ্রিস্টান নিচে নামতে 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 যদি একবারে প্রাণীর মতো হতে হতে যদি এটা খারাপ পারেনি, গুই সাপের মতো, খুব খারাপ দেখাচ্ছেন, গুই সাপের গর্তে যদি ওরা ঢুকে, তোমরাও ঢুকবা। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আপনার। ওরা যদি খারাপ হতে 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 গুই সাপের গর্তে ঢুকে, তোমরা ঢুকে যাবা। বুখারী মুসলিম। নিচে নামতে নামতে যদি ওরা মায়ের সাথে জেনা করে, তোমরা করবা। তাহলে জার্সি তো বহু দূরে, আরো নিচে আছে। মুসলমান 22 লক্ষ কোটি টাকা মুসলিম দেশ। পল্লীর মানুষ এসে বলছে কিয়ামত কবে হবে? তখন বললেন 10-এর সম্পদ ধ্বংস করা হবে যখন। তখন এইটা কি তা যে বুঝলাম না, 10-এর পয়সা ধ্বংস আবার কি? তখন বলছেন দায়িত্ব হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার না করেই পাবে। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। খেলেই নি, খালি বলেছে, সেটা হলো জুয়া। যাতে 22 লক্ষ কোটি টাকা খরচ আছে, সেটাও জুয়া নয়। যাতে বাজি আছে লক্ষ লক্ষ টাকা, সেটাও জুয়া নয়। যেটাতে লগলো ল্যাংটা মেয়ে আছে লক্ষ লক্ষ, সেটাও জুয়া নয়। যেটাতে মন খারাপ করে কেউ আত্মহত্যা করছে, জীবন হত্যা করছে, সেটাও জুয়া নয়। যাতে মারামারি করছে, বাপ একদিকে বেটা একদিকে মারামারি লেগে গেছে, সেটাও জুয়া নয়। সেটা ভালো হয় কি করে? কেমনে আপনি আর আপনার ছেলে এক জায়গাতে বসে থাকেন? দুঃখিত, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার ভাই, আমি খুব আপনার কাছের মানুষ। জিন্দেগিতে এরকম হবে আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। আর আমি আমার ঘৃণার কথা আপনাকে জানালাম আর বললাম, ফতোয়াতে এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। প্রমাণ করতে না পারলে জিন্দেগি তার বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একে ঘৃণা করতে শিখুন। এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। তারা আপনাকে বিভিন্ন দিক দিয়ে বেকায়দায় ফেলবে। আমরা হয়ে যাব তাদের মতো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমরা হয়ে যাব তাদের মতো, ডান হাতের হাত যেমন বাম হাতের সমান। আমরা হয়ে যাব তাদের মতো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। তারা যদি অন্যায় করতে 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 মায়ের সাথে জেনা করে, আমার উম্মতে তাই হবে। তাদের কৃষ্টি কালচার গ্রহণ করবে। তারা যদি খারাপ হতে 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 গুই সাপের গর্তে ঢোকে,
আমার উম্মত ঢুকে যাবে বিবেচনা করবে না। আমার বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে দেখা হয়, তাদের বিশ্ববিদ্যালয়ে দেখা হয় না। বিবেচনা আমি কোথায় রাখব? নিজের কাছে রাখি, তাহলে সফল হতে পারবো। অপরের কাছে রাখলে সফল হতে পারবো না। আমি মানুষ, আমি পশু প্রাণী নই। আপনি মানুষ, আপনি পশু প্রাণী নন। আপনাকে পশু প্রাণীর মতো বলা হয়েছে, পশু প্রাণী বলা হয়নি। আপনার অনেক সম্মানিত দিনী ভাই বোন। আল্লাহ এইসব কাজে মত্ত আছে, তুমি তাদের হেদায়েত দান করো। আমি বলি, যেটা আপনাকে আমি বলে থাকি, প্রথমত বলি, আল্লাহ এই বক্তব্যকে জনগণকে বুঝে আমল করার তৌফিক দান করো। দ্বিতীয় বলি, যেটা দিন রাত বলি, আমার সাধ আপনি একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। জেনে না জেনে আমি আপনার উপরে খুশি থাকব যে আপনি জামিয়া সালাফেকে ভালোবাসেন। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, কতদিন বললাম, যেখানে 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়ায়, 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে। আপনার বাড়ির পাশেরটা প্রায় 100 বিঘার উপরে, যেটা দেশের সবচেয়ে বড় মসজিদ তৈরি হচ্ছে, যার ঢালাই হবে এই সামনে মাসের কোনো এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। যেটা মূল মসজিদ, যেটা মাঝে থেকে 30 ফুট উপরে, 18 ফুট উপরে, মেঝে থেকে 18 ফুট উপরে 2 তলা মূল মসজিদ, আর নিচের তলা হচ্ছে গাড়ি পার্কিং। সেটা আগে হয়েছে, আপনি একদিন যাবেন, দেখতে খুশি হব। আপনি যে আমার ভাই, এই সূত্রেই আপনি ধরা পড়েন পরকালে, এটা আমি চাইনি। যেহেতু আপনার যদি বিশ্বাস এটা সত্যিকারই একটা দিনী প্রতিষ্ঠান, আপনি একদিন দেখতে যাবেন, অন্তত আমার কথাটা পালন করার চেষ্টা করবেন নেকির উদ্দেশ্যে। এই প্রতিষ্ঠানের অধীনে 700-র অধিক মক্তব আছে, 700-র অধিক। এই প্রতিষ্ঠানের অধীনে আল ইতেশাম টিভি আছে, এই প্রতিষ্ঠানের অধীনে আল ইতেশাম পত্রিকা আছে, প্রায় 16 থেকে 20,000 মতো ছাপে। এই প্রতিষ্ঠানের অধীনে ক্ষুদ্র ঋণ কর্জে হাসানা আছে। এই প্রতিষ্ঠানের অধীনে জনগণের সহযোগিতায় যে কোনো সময়ে তারা প্রস্তুত আছে, সমস্যা পড়লে তারা আগে উপস্থিত থাকে। এইখানে আপনি অন্তত দুয়াই শরিক অংশগ্রহণ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আপনার দোয়া কবুল হয়ে গেলে কাজ সহজ, আর দোয়া কবুল ওপরে না হলে কাজ ভারী, এটা আমি বিশ্বাস করি। একটা প্রতিষ্ঠান যেখানে সৌদি আরব থেকে 5-7 বিদ্বান মদিনা বিশ্ববিদ্যালয়ে এসে এখানে দিন কাটায়, সময় কাটায়, বাচ্চাদেরকে শিখিয়ে দেয়, এটা একটা দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রাখি, মর্মে বলি, আপনি দোয়ায় অংশগ্রহণ করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার ভাই বোন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, যারা আরও দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। খুতবার শেষে তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, তুমি তাদেরকে মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের সেবা দান করো, তাদের আরোগ্য দাও। আমাদের দাবি তুমি পূর্ণ করো। আমাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দাও। আমাদের ছেলে মেয়েকে হেফাজতে নিরাপদে রাখো। আল্লাহ আমাদের এই খুতবা অনুযায়ী যেন আমরা চলতে পারি, তুমি এই তৌফিক দান করো। এক শ্রেণীর মানুষ গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার ব্যবস্থা করেছে, করবে। তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখা। খেলতামাশার লক্ষ্যই হচ্ছে মানুষকে হক পথ থেকে চ্যুত করা, ভুল পথে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে, এইটা হয় জ্ঞান শূন্য যখন মানুষ হয় তখন, যখন মানুষ তার বিবেচনা দিয়ে কাজ করতে পারে না, তখনই মানুষ খেলতামাশার পিছনে পড়ে। এতে তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে ঠাট্টা বিদ্রূপ, মৌলিক কিছু থাকে না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লাহুম আযাবুন শাদীদ,
তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কোনো কোনো জায়গায় রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। কোনো কোনো জায়গায় রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আর এখানে রয়েছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। তো কঠিন শাস্তি, বড় শাস্তি, কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তির পার্থক্য কি? জুতা দিয়ে পিটালেও পিটা হয়, আর মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নিতে বললেও শাস্তি হয়। ওটাও শাস্তি, এটাও শাস্তি। খেল তামাশা, বাদ্যযন্ত্র মানুষের অন্তরের শান্তি তৃপ্তি, চক্ষু শীতল ঠান্ডা, এই দুটাতে মানুষের ক্ষতি হয় না, তার নিজের ক্ষতি হয়। চুরি করলে মানুষের ক্ষতি হয়, মানুষের প্রতি অন্যায় রাহাজানি অবিচার করলে মানুষের ক্ষতি হয়, তাতে শাস্তি আছে। অশ্লীল কাজে লিপ্ত হলে নিজে ক্ষতি, সামাজিক ক্ষতি, অনেক ক্ষতি। কিন্তু আমি খেলতামাশা বাদ্যযন্ত্রে দেখছি, তাতে আমার কার ক্ষতি? কারো তো ক্ষতি নয়। এটা হলো অন্তরের তৃপ্তি, মনের তৃপ্তি, চোখের তৃপ্তি। এই জন্য এটার শাস্তি হচ্ছে অপমানজনক শাস্তি। আনন্দ করেছে তাই অপমান ঘনে আসছে, ঘোষণাই আছে। আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন। সেই দিন দেরি নয়, খুব তাড়াতাড়ি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল। দুনিয়াতে যত খেল তামাশা, বাদ্যযন্ত্র আছে, খেলাধুলা আছে, সবই বাতিল, সবই নাজায়েজ, সবই হারাম। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আপনাকে অনুবাদ করে শোনালাম। কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল, হাদিস সহিহ। তবে তিনটা খেলা জায়েজ। এক, রামিয়াহু বিকাউসিহি, তীর নিয়ে খেলা। এটা শরীয়তের প্রচারের জন্য এবং মান সম্মানের জন্য। দুই, তাদিবাহু ফারাসহ, ঘোড়ার ট্রেনিং, ঘোড়া নিয়ে খেলা। তিন, মোলাবাতাহু ইমরাতাহু, স্ত্রীর সাথে খেলা। মানুষের শান্তি তৃপ্তির প্রয়োজন আছে, সেটা আল্লাহ রাসূল পরিবারের মধ্যে ঢুকিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে তিনি বললেন তীর নিয়ে খেলাধুলা জায়েজ। সেটা হলো ইসলামের উন্নয়নের জন্য। যদি মুসলমানকে কোনোদিন কারো সাথে মোকাবেলা করা লাগে দিন ধর্ম টিকিয়ে রাখার জন্য, তখন তাদের যদি প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে, তাহলে তারা কিভাবে মোকাবেলা করবে? মর্মে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সাহাবীগণ মসজিদে তীর খেলার ট্রেনিং দিতেন, খেলাধুলা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবাসীরা মসজিদে তীর নিয়ে খেলাতেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে কাঁধের নিচ দিয়ে, ঘাড়ের উপর দিয়ে যোদ্ধাদের দেখতাম তারা কিভাবে খেলাচ্ছে। আপনারাও অবাক হবেন, তিনি নিজেই বলছেন যে আসলে কম বয়সের মেয়েরা খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। কি দিয়ে বুঝায় আপনাকে? তিনি বলতে চাইলেন, যতক্ষণ পর্যন্ত আমি পিছন দিকে দাঁড়িয়ে খেলা দেখতে থাকলাম, ততক্ষণ পর্যন্ত তিনি বিরক্ত হলেন না। আমাদের ভাষায় তিনি একবারও বললেন না, হয়েছে আর কতক্ষণ দেখবা, হয়েছে, দেখা শেষ হয়নি, কত দেখতে চাও, হলো যাও, এই যে এটাই। লম্বা সময় ধরে আমি থাকলাম পিছনে দাঁড়িয়ে। কম বয়সের মেয়েরা কতই না থাকতে পারে, কেনা জানে না,
তো আমি তো কম বয়সের মেয়ে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকলাম, তিনি একবার বিরক্তিবোধ প্রকাশ করলেন না। স্ত্রীর ভালোবাসার সাথে থাকতে হয়। হ্যাঁ, এ কথা ঠিক, অনেক স্ত্রী স্বামীকে মূল্যায়ন করতে পারে না, পরিস্থিতিতে তারা ভেসে যায় বন্যার খড়কুটার মতো, আর আপনিও পিছে পিছে মুখামুখি হয়ে যান, এটাও ঠিক নয়। তাকে আপনার পক্ষ থেকে লম্বা দীর্ঘ ভালোবাসা থাকবে, এ কথাই ঠিক। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তীর প্রশিক্ষণই হচ্ছে শক্তি, তীর প্রশিক্ষণে হচ্ছে শক্তি, তীর প্রশিক্ষণ হচ্ছে শক্তি। বুখারী মুসলিম। ঘোড়ার প্রশিক্ষণ তখন সেটাই ছিল মাধ্যম, সেই জন্য তা নিয়ে খেলা, তার প্রশিক্ষণ জায়েজ। 3, পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে এইভাবে কথা গল্প হওয়া ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা সফরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৌড়ের প্রতিযোগিতা করলাম। তাতে আমি জয়ী হলাম, তিনি পরাজয় হলেন। অনেক দিন পরে আবারও আমাদের মাঝে দৌড়ের প্রতিযোগিতা হলো, তাতে আমি পরাজয় হলাম, তিনি জয়ী হলেন। তখন তিনি বললেন, আয়েশা, এইটা হলো সেইটা, তুমি একবার জয়ী হয়েছিলে যে, আমি পরাজয় হয়েছিলাম, এবার আমি জয় হয়েছি, তুমি পরাজয় হয়েছ, ফলে সমান সমান হয়েছে। আবু দাউদ হাদিস সহিহ। খেলাধুলা। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, কুনতু মা আব্দুল্লাহ ইবনে উমর মাররা বিইমরাতিন ওয়া হিয়া তুগান্নি ফাকালা ইন্না শাইতানা লাউ তারাকা আহাদান লা তারাকা হাজি। আমি আব্দুল্লাহ ইবনে দিনার আব্দুল্লাহ ইবনে উমরের সাথে যাচ্ছিলাম, একটা মেয়ের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, যে মেয়েটা গান বলে খেলাচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, শয়তান যদি কাউকে ছাড়তো শয়তান বলে, তাহলে একে শয়তান ছেড়ে দিত, এ শয়তানি কাজ করছে। খেলাধুলা শয়তানের কাজ, খেলাধুলা ভালো নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আশরাতু শাররুন, খেলাধুলা খারাপ, গান বাজনা খেলতামাশা অনিষ্ট, খারাপ, পাপের কাজ, ঘৃণিত কাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্তু মিন দাদিন ওয়ালা দাদু মিন বিশাইইন, আমি খেলাধুলার অন্তর্ভুক্ত নই, খেলাধুলার সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোনো সম্পর্ক নেই। আমি খেলাধুলা পছন্দ করি না, খেলাধুলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিব, অচিরেই আমার উম্মতের মাঝে এমন সব পুরুষ নারী দেখা দিবে যারা জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। ওয়াল হারিরা, রেশমি কাপড়, সিল্ক কাপড়কে হালাল মনে করবে, যা পুরুষের জন্য হারাম। ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে, যা হারাম। ওয়াল মাযিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে, যা হারাম। একই ভাষা, জেনার যে ভাষা ওই সিরিয়ালে চলছে, রেশমি কাপড়ের সেই ভাষা, মদেরও সেই ভাষা, একই ভাষায় চলছে। শেষে গিয়ে বললেন, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। বুখারী মুসলিম। প্রথমটা যেমন হারাম, শেষটা তেমনই হারাম, একই ভাষায় চলছে ধারাবাহিকভাবে।
সম্মানিত দিনী ভাই বোন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান ওয়া রাফা ইসবাইহি ফি ওজনাইহি ওয়া নাগানিত তারিক। আমি নাফে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। তখন তিনি তার 2 আঙ্গুল 2 কানের ভিতরে ঢোকালেন। আব্দুল্লাহ ইবনে উমর তার বিবরণ, বাস্তব বিবরণ তিনি নকল করছেন। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে 2 আঙ্গুল 2 কানে ঢোকালেন। ফানানিত তারিক, তারপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। রাস্তা থেকে দূরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এখন কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না। ফারাফা ইসবাইহি মিন ওজনাইহি, তখন তিনি তার 2 কান থেকে 2 হাত 2 আঙ্গুল বের করে নিলেন। তারপরে তিনি বললেন, শোনো, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া মিসলা যালিকা ওয়া ফাআলা মিসলা